আমার ডিঙিয়ে গেছিস তো দূরে তুই, সেখানে গিয়ে গায়ের কাপড় পরিয়ে স্বামীর টান করবার চেষ্টা করেছিস, পেরেছিস কি? তবে তোর মুখ থেকেই তোর বক্তব্য আমি শুনতে চাই। ওই সংসার করতে চা কি করতে চাহিস? আমাকে কি সংসার করার জন্য ওরা নিয়ে গেছে? ওরা তো চাইছে এখন, আমি জানি না ওরা কি চাইছে, কিন্তু ওদের ভাব ভাব থেকে এক্ষুনি মনে হচ্ছে যে ওরা আমাকে তাড়িয়ে দিতে চায়। ওটা কি সত্যি? আমি প্রথমতই আমি বলে দিচ্ছি একটা কথা, ভাবনা চিন্তা করে আমার সাথে উত্তর দিবি, সেই মতন আমি কাজ করছি। যদি ওই সংসারে যদি ফেরত যদি যেতে চাস, তাহলে আমার নির্দেশ মতন কাজ করতে হবে। আর যদি বলিস যে ওই সংসারে আমি ফিরতে চাইনি, ওই জ্বালা যন্ত্রণার কাছে আমি যেতে চাইনি, তাহলে সোজা রাস্তা সোজা যুক্তি দিয়ে দেবো। এইবারে ভাবনা চিন্তা তোর হাতে, সেই মতন উত্তর করবি, আমি সেই মতন তোর। আমি সংসার করব আর আমি ওখানেই থাকবো। কিভাবে থাকবো এবার তুমি সেটা বলে দাও। সংসার করতে চাস আর ওইখানেই যেতে চাস? হ্যাঁ। তবে সেটা বাবা মায়ের মুখ চেয়ে আর মান সম্মানের মুখ চেয়ে যেন বলিস নিস যে আমার এক জায়গা থেকে বিয়ে ভেঙে আর এক জায়গায় ফের বাবা মা খরচ করে বিয়ে দিয়েছে, ফের সেই জায়গা থেকেও যদি আমি চলে আসি, তাতে বাবা মার মান সম্মান নষ্ট হবে, মাথা হেঁট হবে। সেই দিকের মান সম্মান ভেবে যদি হ্যাঁ বলে থাকিস, তাহলেও তুই কিন্তু ভুল করবি। তবে এইবারে যদি আমার দিক থেকে যদি দেখতে বলতে থাকিস, তাহলে আমি দেখে বলবো যে যেই সংসারে গিয়েছে সেই সংসারে প্রথমত কথা, প্রথমে একজন যে এসেছিল তাকেও টেকতে দেয়নি, আর একেও টেকতে দেবে না। তাদের মতো যদি তাদের হাতে পুতুল হয়ে যদি চলতে পারে, তাহলে টেকতে পারবে, না হলে টেকতে পারবে না। যখন সম্বন্ধ যখন বেঁধেছিলিস, আমার কাছে একটা বার হলেও আমার কাছে জানান দিয়ে গেছিলিস যে মেয়ে একবার এক পথ থেকে ফিরে এসেছে, মেয়ে আবার সেই দোজবেড়ের বাড়ি আবার চাপাচ্ছি? তা হাজার হোক বাবা, মেয়ে আমার যেখানে যাবে, তাহলে অন্তত কি কারণে মেয়ে সেই বাড়ি থেকে একটা চলে যেতে হয়েছে, আর ফের আমি সেই বাড়ি মেয়ে দিচ্ছি বাবা, তুমি আমার দেখে তার পরিষ্কার বলে দাও, দিলে আমি তবে সেই বাড়ি মেয়ে পাঠাবো। মেয়ে তো আর হাতের খেলনা নয়, বা মেয়ে তোর ঘাড়ে বোঝা হয়ে রয়েছে সেও তো নয়। খালি দেখেছিস বড় ঘর বড় বাড়ি, বড় লোক দেখে মেয়ে দিয়ে, মেয়ে এবার কেমন সংসার করতে সেই এসে তোদের কাছে কাঁদতেছে, সেটাই ভালো হয়েছে না? আমার তো ভুল তো হয়ে গেছে, তা এখন কি করবো? আমি থাকতে চাই ওখানে। তবে কিন্তু তোর পদে পদে বিপদ রয়েছে, তুই যদি চাইছিস তবে তোর পদে পদে বিপদ রয়েছে। মেয়ের কোনো জিনিস খাওয়ানো নেই। মেয়ে এক কথায় তোদের মুখ চেয়ে মেয়ে এখনো বলতেছে ওই বাড়ির সংসার করতে চায়। যা ভুল মেয়ে করে এসেছে
দ্বিতীয়বার যাতে তোদের মাথা না হেঁট হয়, যাতে লোক হাসাহাসি না করে, সেই দিক চেয়ে মেয়ে এখনও বলতেছে ওই সংসার করবে। তবে মেয়েরে আমি বলি, তুই এতদিন সংসার করতেছিস, দুই স্বামী স্ত্রী দুজনার মেলামেশা আজও পর্যন্ত হয়নি। আর যদি ওই সংসারে একান্তই যদি ফিরতে চাস, আমি এখান থেকে দুটুকরো গাছ দিচ্ছি। ওই ছেলেরে তোর দিকে যে কোনোভাবে ভুলিয়ে ওই ছেলেকে তোর কাছে অন্তত 7টা রাত তোকে রাখতেই হবে। সে তাতে তোর যে কোনো প্রকারে তোকে রাখতেই হবে। তাতে মোহিনী হিসেবে বা শরীর দেখিয়ে হোক, যাইভাবে হোক, 7টা রাত তোর কাছে রাখতে হবে। আর এই 7টা রাতের মধ্যেই যা করবার আমি করে দেব। যদি পেরে থাকিস তাহলে আমি রাজি আছি। তবে 7 রাতের ভিতরে 1 রাতের জন্য হলেও, 1 ঘন্টার জন্য হলেও যেন তোর কাছ থেকে না চলে যায়। তাহলে সরেশ, 2 টুকরো গাছ দিবি মেয়েরে। 2 টুকরো গাছ নিয়ে যাবে, পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে কাপড় ছেড়ে এই 2টো গাছ তুই প্রথম দিনকে তোর স্বামীর মাথায় বুলাবি। বুলিয়ে এই গাছ রেখে দিবি। রেখে দিয়ে তোরা দুইজনে মিলনে থাকবি। আর তারপরের দিনকে মঙ্গলবার দেখে কিংবা শনিবার দেখে তুই শ্বেত অপরাজিতা আর নিবি বট গাছের যে ঝুড়ি মূল হয়, সেই ঝুড়ি মূল এক নিশেতে শ্বেত অপরাজিতা গাছ আমার নাম করতে করতে এক নিশেতে সেই গাছ এক টানে টেনে তুলবি। টেনে তুলে আর বট গাছের ঝুড়ি মূল ফের গিয়ে সেই সময় কেটে নিয়ে আসবি। কেটে নিয়ে এসে লাল শালু কাপড়ে মুড়ে, আর যদি থাকে আমি চণ্ডীরূপী মা যেইখানে বিরাজমান করব, তো যদি বাড়িতে থাকে তাহলে সেই বাড়িতে আমার চরণেতে 3 দিন লাল শালু কাপড় মোড়া অবস্থায় শ্বশুর শাশুড়ির লুকিয়ে আমার চরণে রাখবি। রেখে তাতে ধূপ বাতি 3 দিন দেখাবি। দেখিয়ে আমার কাছে মনস্কামনা জানিয়ে আর সেইটাকে নিয়ে তোর স্বামীর হাতে বেঁধে দিবি। যা ও তোর বসে থেকে যাবে। তার জন্য তো 2 টুকরো গাছ এখান থেকে দিচ্ছি, আগে রসটা তো করাও। আর যে গাছটা তোলবার কথা বলেছি, এই গাছ তুলবি অমাবস্যায়। শ্বেত অপরাজিতা আর বট গাছের ঝুড়ি অমাবস্যা চলাকালীন তুলবি। তুলে আর এই 2টো গাছকে চণ্ডীরূপী আমি দেবীর অংশ, সেই অংশে পায়ের উপরে রাখবি। দেরি হয়েছে নয়, দেরি করবি, দরকার হয় অমাবস্যা আসুক। অমাবস্যা আসলে অমাবস্যার মধ্যেই গাছটা তুলবি। অমাবস্যার মধ্যেই গাছ ছোঁয়াবি। 7 দিন যে রাখতে বলেছি, 3 দিন এই গাছ ছোঁয়াবি। আর 3 দিন কেটে যাওয়ার পরে ফের 3 দিন ওই গাছ ছোঁয়াবি। দিলে তোর ওটা পূরণ হয়ে যাবে। তবে মেয়েদের মাসিক চলাকালীন এই গাছ ছোঁয়ানো যাবে না, আর এই গাছ তোলাও যাবে না।
আয় নন্দী আয়, তোর বাহনে যাবো আমি ভক্তের বাড়ি। ভক্তের কি ভাই আছে দোষ, নিয়ে আসবো আমি গাছ। এই কাজটা খুলবি, খুলে ওইটা মুখ শুধু ঘুরে দিবি, আমরা ঘাটটা ছেড়ে দিলাম। ও একদম কাঁচা গাছ। কোথায় ছিল? বাস্তবে তোর শ্বশুর বাড়ি বাস্তবে এখনো আছে। মাত্র কিছুটা এনে আচ্ছা দেবে। বাবা, আমার ভুল ক্ষমা করে, যে এইসব করছে তাকে কিছু করা যাবে না? ওই মানুষটা তো সবাইকে এত কষ্ট দিচ্ছে। তাদের যখন বারবার সময় হয় তাদেরকে বাড়তে দেওয়া হয়, যখন পড়বে এক ঝটকায় মাটিতে।